প্রিয় দর্শক, এবার বিএনপির নারী নেত্রীদের কপাল খুলে যাচ্ছে। বিএনপির নারী নেত্রীরা কপাল খুলে যাচ্ছে এবং নারী নেত্রীরা দলটির এবার সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ১৫টি বেশি আসনে নারীদের সরাসরি মনোনয়ন দেবে। এক্ষেত্রে এগিয়ে থাকবেন তরুণ নারী নেত্রীরা। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে যে দেশের নারী সমাজ এখনো পিছিয়ে আছে। তাদের সমাজে আরো বেশি প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। তার ধারাবাহিকতায় এবার নির্বাচনে দলটির পক্ষ থেকে সরাসরি ৫% বা ১৫ এর অধিক নারীকে মনোনয়ন দেবে। ইতিমধ্যেই সংস্কার কমিশনও সরাসরি নারীদের ৫% মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে প্রস্তাব দিয়েছে এবং সেই হিসেবে এবারের নির্বাচনে বিএনপির নারী নেত্রীদের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সৃষ্টি হবে এবং এর মধ্যে শতাধিক নারী নেত্রী মনোনয়ন চেয়ে দেশের বিভিন্ন সংসদীয় আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে নারীর ক্ষমতায়নের জাতীয় সংসদে ৫০টি আসনে সংরক্ষিত রয়েছে, তবে ঐক্যমত কমিশনের প্রস্তাব ছিল নারীদের জন্য ১০০ আসন করার। রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবে রাজি হলে বিএনপির প্রস্তাব ছিল যে এবারের সংসদ নির্বাচনে বিদ্যমান ব্যবস্থা হবে আর পরবর্তী সংসদে ১০০ আসন বৃদ্ধি করা হবে। তবে দলটির আসন্ন নির্বাচনে মোট প্রার্থীর ৫% নারী প্রার্থী থাকবে। তবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে গেলে নারীদের জন্য ১০০ আসন থাকবে। নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে সব কমিটিতে ৩৩% নারী সদস্য রাখার বাধ্যতামূলক করা হয়েছে। এই লক্ষ্যে অর্জন করার জন্য ২০২০ সালের মধ্যে, তবে তা না পারায় ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্বাচনে কত শতাংশ প্রার্থী থাকবে এই নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।